আমার নাতি বাড়ি হারমোট 200 টাকা আমার হাতে দিয়েছে সালামি না ভাই আমার শোনো করে কি তোমাকে দোয়া করবে আলাইহি আলমি তাই কি বলছে মৌলা পাক ওই আল্লাহর নবী নূরে নবী গো আপনি নবী আমার জীবনের দিলে আল্লাহর নবী আপনি আমার জীবন রে অন্তর কাজে কাহের পাতি আপনি আমার নির্দোষিয়ার রে ওরে দেখিয়া এই 100 টাকা দিয়েছে বর্ধমান শহরে আমার এক ধর্মপুর বাবুর বাগ বাড়ি এটা ফিরে তারপরে ধরা দিয়েছে বাবা আর আমার পেটির বৌমা মানে আমার না বউ বলে আল্লাহ একটা চাঁদ বেটা দিয়েছে আমি বলেছি আপনি কি চাইছো পেটি না বেটা তো বললে মুখে কি বুঝতে পারলাম যে পেটি চাইছে না আমার নাতবাকে আমি জিজ্ঞেস করলাম তখন পেটে বাচ্চাটা আছে আমি জিজ্ঞেস করলাম কি তোমার কী চাইছে পেটি না বেটা আমি দেখলাম মুখ দেখে বুঝে ফেললাম বেটাই চাইছে আমি যাও বেটা পাবে আল্লাহ করলে বেটা দিয়েছে তার জন্য 100 টাকা তোমাদের সামনে নজর ধরেছে তোমাদের কাছে দোয়া ভিক্ষা চাইছে সে দোয়া বলছে আমি এই দোয়া চাই তোমার এই গ্রামবাসীকে বলো আমার বেটার কোলের বেটা যেন আল্লাহ হায়াতটা পায় আপনি নবী আমার জীবনের ভাগবতী হয়ে খালি যা আল্লাহ নবী আপনি নবী আমার জীবনের দেখি আল্লাহ কোনো হয় না হয় না নবীর জবান ফেল হয় হয়েছে তোমরা জানো কিন্তু কথাটা খেয়াল করো না শুনেছ কথাটা ভিতরে ঢোকাও নাই আল্লাহর কলম রোধ হয় নবীর জবানও ফেল হয় তার প্রমাণ জগজান্ত বিশ্বে দিয়েছে বয়স করুনি বাহ আল্লাহ বলেছিল জিবরিল বলে এসো আমার আকায় মওলাকে আর 7 দিন বেলাল বাজবে সবাই শুনেন নাই হ্যাঁ শুনেছি কথাটা আমি বলেছিলাম না আল্লাহ বলেছিল আল্লাহর কথা শুনেছিলেন নবী মুখে বলেছিলেন মদিনাবাসী তোমরা কেউ কাজে কামে যেও না আজকে রাত 12টায় বেলাল মরবে তোমরা সকালে দাফন করবে শুনেছেন সবাই আমি কেন বলছি আল্লাহ বলেছে রসুলকে রসুল প্রচার করেছে বাবা সেই বেলাল 70 বছর হায়াত আপনি জীবন সাথী আপনি আমার এই যে লুঙ্গি পড়া এদের বাড়ি জেলা বাঁকুড়া হ্যাঁ বাঁকুড়ার মেহমান আমার বাবা ওনার মেয়ের মেয়ে দিয়েছে 100 টাকা আর উনি দিয়েছেন 100 টাকা উনি খাজা মনসুরের ভক্ত মানুষ বাবা আমার দোয়া করার ক্ষমতা নয় তোমাকে দোয়া করে দেবেন মোহাম্মদ মনসুর আলী
নামটা একটু খারাপ, গন্ধটা ভালো লাগে, নামটা ভালো এটুকু চাই না, চাই না। এটুকু চাই না, ওর নামটা চাই না, ওবার এটুকু চাই না, তার নামটা ভালো কিন্তু গুণটা ভালো লাগে। টাকাও চাই না, বিলও চাই না, চাও চাই না। আমার আমার ঘরে নেই ছোট বোন, আমাকে শালি ও তুমি কোথায় দিয়েছে না কেন? এই মুরগিরা বলে শালি আধা ঘর বাড়ি। হ্যাঁ, এই লোকগুলো কত টাকা? 600 টাকা করে। হ্যাঁ, সব 600 টাকা করে, 400 2400। বাহ বাহ। লাই যায়। আমার ওই কুলের লোকদের মধ্যে আমাদের ওই আমার শ্বশুর কুলের লোকদের মধ্যে কিছু দেওবন্দপন্থী, কিছু বেরিপন্থী, বাহ। ওদের মধ্যে হ্যাঁ, ওদের এক ঘরে কিছু বেরিপন্থী, কিছু দেওবন্দপন্থী। সারা করিয়া দিয়ার বলো সঠিক মানে কারা আল্লাহর কোরআন। তাই না? একটু গান শিখেছি, দোয়া করা শিখি নাই, এটাই 35 স্বীকার করি। এখানে 10 ভাই বসে আছেন, আছে। আমি তোমার জন্য সেই 10 ভাইয়ের কাছে আজ কাতর হয়ে দোয়া ভিক্ষা চাইছি। তোমার মনোবাঞ্ছা আল্লাহ আমার পূর্ণ করবে। আমার এই 10-এর দোয়া আরো শোনো, যদি রাখাল খুব ভালো হয়, মনিবের মনের মতো রাখাল হয়, মনিবের যদি মনের মতো রাখাল হয়, ওই রাখাল যদি মনিবের কাছে কিছু দাবি করে দেবে তো? ঠিক, মনিবের কাছে চায় দেবে। তাহলে মনের মতো যদি রাখাল হয়, মনিবের মন জয় করতে পারে, সেই রাখাল যদি মনিবের কাছে চায়, হ্যাঁ, মনিব আমাকে এটা দেন, দেবে কি দেবে না? দেবে দেবে। আমি লতিফ শাহ রাখাল, আমি মর্যাদাধারী হাবি আরে বিল্লাহ সাদির একজন রাখাল, আমার কোনো পাওয়ার নাই, আমি রাখাল, আমার মনিবের কাছে আমি চাই। আহা, সামনে বসে আছে হুগলি জেলার লোক, পিজি জব দিয়েছিল, পিজি জব দিয়েছিল, পিজি, ওর পুতারকে পিজি জব দিয়েছিল, ভয় না, বেঁচে আছে, একটু থাকবে। আমার মুর্শিদ মনে দোয়া বলে জানাই 80,000 টাকায় একটা ইঞ্জেকশন লাগতো। আমার এক বন্ধু বিরাজ পড়াশোনা বাড়ি একটা ওই উতার হয়েছিল, পড়াশোনা বাড়িতে আসতে পারে নাই, পরে আসবে, তার হয়েছিল ওই ব্যাধিটা। একটা ইঞ্জেকশনের দাম 80,000 টাকা। আমাকে ফোন করছে, আকাশ ভাই এই বিপদ, তুমি কি করবো? বরং তুমি কি ভাবছো? বলছে ইঞ্জেকশন ওইটা পুশ করার পরেও ডাক্তাররা গ্যারান্টি দিচ্ছে না। আর তুমি উচ্চ আশা রাখো, আশাটা নিম্নগামী করো না, যাও কোথায় করে করে দরবার আসবে। এসেছিল আগামীকাল, এসেছিল কোথা করে করে আগামীকাল। আমি তো আর বলি না, আমি বললাম রাখাল, অনেককে বলেছে, আমি খাজা লতিফকে বলে দিয়েছিলাম মান রাখতে হবে। ওই যো পান্ডুয়া, ও পান্ডুয়া 800 টাকা নোট। ও হুগলি জেলা আমার ধর্মপুর, 100 টাকা দেয়, তোমাকে দোয়া করে দিবেন। ও আমার ইমাম রাজু ভাই, মোহাম্মদ সবাইকে দোয়া করতেন তো, করতেন তো? হ্যাঁ, তা মোহাম্মদের ভাতা হিসাব তো না, হাতে মা বরকে জন্য নিত, অর্থাৎ জানি। তা তার কাছ থেকে বরকত উঠে গেল কেন? হাতে মা বরকে জন্য নি, অত সে খেতে দিত না। এইগুলা বুঝতে হলে পীরের গোলামি করতে হবে। এইগুলা বুঝতে হলে পীরের গোলামি করা চাই। এটা আমার ছেলের মতোই,
মেয়ের জন্য 100 টাকা পীরের দরবারে নজর ধরেছে। বাহ আমার দোয়া ফুল তোমার দিকে দোয়া করবে আমার মোহাম্মদ রাসূল। এবার একটুখানি 1 ঘন্টার মধ্যে আমি জীবনী ধরি নাকি? হ্যাঁ 1 ঘন্টার মধ্যে একটা জীবনী শোনাই। দেখিয়া আপনার মাঝে যা ভাগ্যবতী হয় বিবি খাদিজা, সুপে দিয়েছিলেন জীবন আর যৌবন। যৌবন। যদি বাড়ির রাখালকে বিয়ে করে সমাজে ছি দেবে না? দেবে। আমার বাড়িতে ছাগল চড়াইছে, আমি একজন সুন্দরী নারী, আমার বাড়ির রাখালকে আমি বিয়ে করছি, এটা মক্কাবাসী নিন্দা করে নাই যে এই তোমার রুচি? তুমি বাড়িতে রাখাল রাখলে, রাখালের সঙ্গে প্রেমে মুছে গিয়ে লোকে বিয়ে করলে। আচ্ছা আপনাদের অসুবিধা কোথায়? বলছে খাদিজা বিবি বলছেন আপনাদের অসুবিধা কোথায়? তোমার রাখাল নয় এই কথা? যা ছিল স্থাবর অস্থাবর মোহাম্মদের নামে লিখে ও মক্কাবাসী, এবার তোমরাই বলো কে কাঙ্গাল আর কে? আমার যা ছিল স্থাবর অস্থাবর সমস্ত সম্পদ বিশ্বনবীর নামে দিয়ে দিয়েছি। বাবা আমি এখন সেহেনশা, আমি বলিয়া জানাই। তাহলে মোহাম্মদে তিনি কি দেখলেন? রাখালকে সাথী করলেন। একজন নবী ছিলেন, নবীর আব্বাও নবী, তার সন্তান নবী। উনি হলেন হযরত সুলাইমান। সুলাইমান নবীর আব্বার নাম দাউদ নবী। আমাদের পেশা কি? গান করা। কারো পেশা টোটো চালানো, কারো পেশা চাষ করা। অত সময় নেই, দুটো বলে দিই। আদম শফিউল্লাহর পেশা ছিল চাষ করা, উনি চাষি। আদম শফিউল্লাহ চাষি। আর সুলাইমানের আব্বা ছিল দাউদ নবী কামার। লোহা আগুনে ধরতে হয় তবে লাল হয়, আর সুলাইমান নবীর আব্বা দাউদ নবী এই লোহা ধরলেই গলতে লাগবে। মেয়ে যেমন কাদা দিয়ে পুতুল তৈরি করে, ইত্যাদি কাদা দিয়ে তৈরি করে, দাউদ নবী লোহাকে অমনি করে আগুনে না দিয়েও তৈরি করতে পারতেন। ওনার পদবী লেখা হয় কামার। বলিয়া জানাই ওই নবীর বেটা সুলাইমান এত পাওয়ার। তিরিশ হাত লম্বা, 30 হাত চওড়া একটা মসনদ ছিল, বসার আসন, বসার গদি, বসার মসনদ। কারেন্ট লাগতো না, বিজলি মানে ডিজেল লাগতো না, মানে কোনো তেল কিছু লাগতো না। এই মোবাইল যেমন আঙুল দিলেই চলতে লাগে, খালি সুলাইমান নবী বলতো মসনদ আমাকে মক্কায় পৌঁছিয়ে দাও। এই পৌঁছিয়ে দাও বলতে বলতে চলে যেত। বোঝা যায় এই বাতাস, এই হাওয়া বয়ে যাচ্ছে, এই হাওয়াকে, এই বাতাসকে আল্লাহ সুলাইমান নবীর গোলাম করে দিয়েছিলেন। পলকে দুনিয়াটা উনি সাইর করতে পারতেন ওই মসনদের জুড়ে। বাবা দাউদ নবীর নবুয়ত ছিল হাতে, মুহাম্মদের নবুয়ত ছিল পৃষ্ঠে, ইউসুফ নবীর নবুয়ত ছিল চেহারায়, আর সুলাইমান নবীর নবুয়ত ছিল আংটিতে। একটু না আংটি পরে থাকতেন, ওই আংটিতে ওনার নবুয়ত ছিল। আর মুসা নবীর নবুয়ত ছিল লাঠিতে, মাটিতে শুয়ে দিলে অজগর সাপ হয়ে যেত। ওই আংটিটা যে পড়ে থাকবে এই 18,000 গুলুমগুলকা তার গোলাম হয়ে যাবে, গোলাম হয়ে যাবে। কিন্তু ওই আংটিটা সবসময় পরে থাকতে পারবে, শুধু বাথরুম করার সময় আংটিটা খুলে একবার রেখে দিতে হবে। এই বাথরুম করে এসে আংটিটা পড়তে হবে। বাবা
আপনাদের সমঝাই সুলেমান নবী একটু ওই যে অহংকার আপনি নবী আমার জীবনের ওই সুলেমান নবীর আব্বা ছিল 100 বিবি বাবা সুলেমান নবী আব্বা হ্যাঁ দাউদ পয়গম্বর 100টা মেয়েকে বিয়ে করেছিল বেশ বেশ আর সুলেমান নবী বিয়ে করেছিলেন 1000টা মেয়েকে বুঝে গেল সুলেমান নবী ছিল 1000 বিবি তার মধ্যে আজকে যেটা ধরেছি এটা হলো এটা আগে নামটা বললে মজাটা চলে যাবে বাবা সুলেমান নবী বললেন সুভাষগণ তোমরা সুপাত্রীর সন্ধান করো সুপাত্রী বলতে 6টা গুণ 6টা গুণ যার মধ্যে আছে আমি তাকে বিয়ে করব এই কথা বলে সুলেমান নবী মুখটা বন্ধ করলেন বলে জানাই সবার সদ্গণ সেই তারিখে এবার বিজ্ঞাপন বর্তমানে সুলেমান নবীর বাড়ি হয়তো বিজ্ঞাপন চলে গেল গোটা পশ্চিমবাংলায় সুলেমান নবীকে কেউ দেখে না কিন্তু বিজ্ঞাপন চলে গেল এই যাদের 6টা গুণ আছে সেই সব মেয়েরা চিঠি পাঠাইছে যে পরীক্ষা দিতে হয় পরীক্ষা দেবো তৈরি আছে যে একে একে চিঠি আসছে সুলেমান নবীকে পড়ে শোনাইছে উনি রাজি হচ্ছে না ফলের মন দিয়ে মনে করুন এটা বীরভূম আমার মন্টু ভাই যান চলে যাচ্ছে 50 টাকা দিয়ে হ্যাঁ হইবে ওই লোকটা গরিব মানুষ তো বেশি পয়সা দিয়ে না 10 টাকা দিয়ে বিড়ি কিনবি সকালে। বাড়িতে ট্রাক্টর আছে জেসিবি আচ্ছা তুমি চাষ একটু টাইম হাঁটো যে যে তো পেরো বাবা পায় না খালি পানি বিক্রি ওরা ভাই আমার পানি বিক্রি যে পয়সাটা পায় ওইটাতে 12 বছর বসে পাওয়া হবে এসব মামুর এই দেখো আমার লালটু বল্টু ভাই আমার। আপনারা মামু ভাই ও মামু আমার জন্য বাকি আর রাত তুই আসলে টাকা দেয় তোমার দিকে দোয়া করবেন ওই আমার নবী দয়া পঞ্চায়েতে খবর হয়েছে পঞ্চায়েতে প্রতি গ্রামে খবর হয়েছে কে জরুজালামের সুলেমান নবী জরিয়ান সুলেমান নবীর বাড়ি জরুজালাম বিয়ে করবে ছেড়ে দিচ্ছি গ্রামে 6টা গুণ যে মেয়ে আছে সেই মেয়েকে বিয়ে করবে এক জেলের মেয়ে তার মা সেই মেয়ের মাথা বাঁধছে জেলের মেয়ে মা মেয়ের মাথা বেঁধে দিচ্ছে জেলের মেয়ে বলছে মা তুমি ঢোলটা ধরো কেন মা বলছি কেন বলছে নবী সুলেমান 6টা গুণ চেয়েছে ওই 6টা গুণ আমার মধ্যে আছে পরীক্ষা চাইলে আমি দিয়ে দেবো তুমি ঢোলটা ধরো ওই যেমন বলেছে রে ভাই মা মেয়েকে 3 থাপ্পড় আমার মারছো কেন হারামজাদি তোমার এত বড় স্পর্ধা তুমি জেলের মেয়ে তিনি দাউদ নবীর বেটা সুলেমান নবী তুমি তাকে বিয়ে করতে চাও তোমার এত বড় স্পর্ধা চুপ বললো মা সুলেমান পয়গম্বর তো বলেন নাই যে আমি সৈয়দ বংশের মেয়ে চাই মীর বংশের মেয়ে চাই শেখ বংশের মেয়ে চাই তিনি বলেছেন 6টা গুণ যে মেয়ে আছে আমি তাকে জীবন সঙ্গিনী করবো সেই গুণ তো আমার আছে তিনি তো যাচাই বিচার করেন না হতে পারে না মা স্বামী জেনে মেয়েকে কিন্তু মেয়ে বড় চতুর মা বাপটা না জানিয়ে একটা চিঠি দিয়ে দিল চিঠি এসে সুলেমান নবীর দরবার হাজির হলো বাবা যারা সবার সব যারা পড়ে শোনায় চিঠিটা পড়ে ওরা নিজেরা ভয়ে চলো ভাবছে কি ব্যাপার হলো একটা চিঠি এসেছে হুজুর বললেন আমি অনেকক্ষণ লক্ষ্য করছি সুলেমান নবী বলছেন অনেকক্ষণ লক্ষ্য করছি তোমরা কি আলোচনা করছো আমাকে বলো কি ব্যাপার হুজুর একটা চিঠি পাঠিয়েছে কে একটা জেলর মেয়ে
জেলের মেয়ে হ্যাঁ হুজুর, সে আমাদের বিয়ে করতে চেয়েছে। প্রস্তাব রেখেছে। তো ভাই সুলেমান নবীর একটা তলোয়ার ছিল, নামটা বলি আজান নাম হজরত আলীর হাতে একটা তলোয়ার ছিল, তোমরা সবাই নাম জানো, এটার নাম জুলফিকার। আর সুলেমান নবীর হাতে একটা তলোয়ার ছিল, ওই তলোয়ারটার নাম ছিল সুলেমানি শামসির। চুটাইতে হতো না, এগুলো চুটি কাটতে হতো না, খালি মুখের তলোয়ারটা হাতে ধরতেন আর মুখে বলতেন গোটা 9,000 লোকের মাথা কেটে পড়ে যাও। ও বলতে বলতি পড়ে যেত। কত সেই কেরামতি তলোয়ার, আমি সেই তলোয়ারটা বের করেছে। এত বড় আসপর্দা একটা জেলের মেয়ে, আমি দাউদ নবীর কথা সুলেমান, আমি একজন নবী আর জেলের মেয়ে আমাকে বিয়ে প্রস্তাব দিয়েছে। যা তোকে সম্মুখে পেলে পিস পিস করে দিতাম। আল্লাহ সঙ্গে সঙ্গে আগুন হয়ে গেল ওই একটি কথা শুনে। তুমি যদি তাকে পেতে, আল্লাহ বলছে জিবরিল, সুলেমান বলছে যে আমি সেই মেয়েটিকে নিকটে পেতাম, নাগালে পেতাম, পিস পিস করে চিনি শকুনকে খাওয়াইতাম। সুলেমানকে নবী বানিয়েছে কে? আমি আল্লাহ। ওকে জেলে বানিয়েছে কে? আমি আল্লাহ। কেউ মুঠেগিরি করে, তার মালিক কে? আমি। তাহলে সব বানানো তো আমার। তা সুলেমান নবী যখন অহংকার করেছে, তোমার চিন্তা কিছু নাই। দেখো ওকে আসমান থেকে কেমন করে জমিতে নামায়। সুলেমান নবী বাথরুম মালুম হয়েছে ওই কথা বলার পরে। সুলেমান নবী ঘন্না করে বুঝতে পারে নাই যে আমার রব, আমার আল্লাহ আমার ঘরে বেড়া রেখেছে ওই কথার জন্যে। এই গান বইটা শোনো আর শিক্ষা গ্রহণ করো। এই অহংকার কত খারাপ দেখো। একটি খাস বাঁধিকে অঙ্গইটা ফেলে দিলেন সুলেমান নবী, বাঁধি অঙ্গইটা রাখো সযত্নে, আমি বাথরুমে সেরে এসে অঙ্গইটা তোমার কাছে চাইবো, ঠিক আছে তোমায় দিয়ে দেবে। সুলেমান নবী বাথরুমে ঢুকে যায়, একটা খবিস জেন সুলেমান নবী সেজে ওই বাঁধির কাছে এমন চেহারা ধারণ করেছে খবিস জেনটা, মনে হচ্ছে অরিজিনাল সুলেমান। কিন্তু অরিজিনাল নয়, অরিজিনাল বাথরুমে আছে আর বলছে সেই নকল জেনটা সুলেমান সেজে। আংটি দিয়ে আংটিটা পরে সেই খবিস জেন সুলেমান নবীর মসজিদে বসেছে। শুনেন সবাই, বসে কি বলছে দেখুন ওই নকলটা। সবাই সৎগণ হুঁশিয়ার থাকবে, দেখবে এক্ষুনি একটি লোক আসবে, দেখবে খেপা খেপা পাগল। আচ্ছা সে বলবে, সে দাবি করবে আমি সুলেমান, সে বলবে আমি সুলেমান, নকলটা বলছে আসলটার জন্য। সে বলবে আমি নবী সুলেমান, কিন্তু তাকে এই দরবারে আসতে দিব না। ঠিক আছে ঠিক আছে। সে কিন্তু সুলেমান নয়, আমি অরিজিনাল, কিন্তু অরিজিনালকে আসতে মানা করছে। আপনাকে শোনাই, মসজিদে বসে পড়লো সুলেমান সেজে ওই খবিস জেন। ওরে হাই রে দুনিয়া আজব তামাশা, ওরে হাই রে দুনিয়া, রে দুনিয়া, হাই রে দুনিয়া, রে দুনিয়া, রে দুনিয়া, আজব তামাশা, রে দুনিয়া, আজব তামাশা। সুলেমান নবী আমার জাদিদা সুলেমান নবী বাথরুম সেরে বাথরুম থেকে বেরিয়ে বাঁধির কাছে হাজির হয়েছে। বাঁধি আমার আংটি দাও। সুলেমান বাঁধিকে বলছে আমি তোমাকে অঙ্গুরি জমা দিলাম, অঙ্গুরি দাও। বাঁধি বলছে তুমি কে? বাঁধি বলছে তুমি কে? আমি তোমার নবী সুলেমান। ওই খাজানি কোথায় জায়গা পাবো নাকি? সুলেমান নবী
তো মশলা তো বসে আছে হ্যাঁ ঠিক এ কি পাগল টাগল হবে এই নকল যাই বসে নকল নকল কি বলছেন কি বলছো আল্লাহ আল্লাহ সিহারা বদলে দিয়েছে সুলেমান নবীকে কেউ চিনতে পারছে না মাঝি তার 20 বছর গোলামি করছে আচ্ছা সেই লোককে স্যার চিনতে পারছে না বাবা শরীরটা বিগড়ে গেছে নকশা খারাপ হয়ে গেছে